দ্য স্টুডেন্টস ইজ প্লেয়িং ফুটবল। এই বাক্যটি ভুল। কারেক্ট সেন্টেন্স হলো দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ফুটবল। দ্য স্টুডেন্টস আর প্লেয়িং ফুটবল। ছাত্ররা ফুটবল খেলছে। বাক্যটি বহুবচন, কারণ এখানে সাবজেক্ট স্টুডেন্টস, তাই এখানে ইজ ব্যবহার করা ভুল। বহুবচনের জন্য আর কে ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা ইংরেজি বলার বা লেখার সময় ছোট ছোট ভুল করে ফেলি, যা আমাদের বাক্যকে অস্পষ্ট বা ভুল করে তোলে। এই ভুলগুলো শুধরানো খুব সহজ, যদি আমরা সঠিক নিয়মগুলো বুঝে নিই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই শব্দগুলোর সঠিক ব্যবহার করতে হয় এবং সেই সাথে প্র্যাকটিসের জন্য উদাহরণও দেব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। দে ওয়াজ লেট ফর দ্য মিটিং। এই বাক্যটি ভুল। তাহলে সঠিক বাক্যটি হবে দে ওয়ার লেট ফর দ্য মিটিং। দে ওয়ার লেট ফর দ্য মিটিং। তারা মিটিংয়ে দেরি করেছিল। দে বহুবচন, তাই ওয়াজ নয় ওয়ারকে ব্যবহার করতে হবে। দে ডাজ দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি। এটা ভুল বাক্য। সঠিক বাক্যটি হবে দে ডু দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি। দে ডু দেয়ার হোমওয়ার্ক রেগুলারলি। তারা নিয়মিত তাদের বাড়ির কাজ করে। ডাজ একবচন। হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের জন্য ব্যবহার করা হয়। দে বহুবচন হওয়ায় ডু ব্যবহার করতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। হি ডু হিজ ওয়ার্ক কেয়ারফুলি। এটাও ভুল বাক্য। কারেক্ট সেন্টেন্সটি হবে হি ডাজ হিজ ওয়ার্ক কেয়ারফুলি। হি ডাজ হিজ ওয়ার্ক কেয়ারফুলি। সে তার কাজ সাবধানে করে। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু এর পরিবর্তে ডাজকে ব্যবহার করতে হবে। শি ডিড নট ওয়েন্ট টু স্কুল। এই বাক্যটি ভুল। কারেক্ট সেন্টেন্স হবে শি ডিড নট গো টু স্কুল। শি ডিড নট গো টু স্কুল। সে স্কুলে যায়নি। ডিড ব্যবহারের পরে ক্রিয়ার মূল রূপ গোকে ব্যবহার করতে হবে। যদি আমরা গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্টকে ব্যবহার করি তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। শি ওয়াজ গো টু দ্য মার্কেট। এটাও ভুল বাক্য। সঠিক বাক্যটি হবে শি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গিয়েছিল। ওয়াজ অ্যাকশন ভার্বের সাথে ব্যবহৃত হয় না, যদি তা চলমান অবস্থা না বোঝায়। এখানে সরাসরি ওয়েন্টকে ব্যবহার করতে হবে। হি ইজ সিক ইয়েস্টারডে। এটা ভুল বাক্য। কারেক্ট সেন্টেন্স হবে হি ওয়াজ সিক ইয়েস্টারডে। সে গতকাল অসুস্থ ছিল। অতীত বোঝানোর জন্য ইজ নয় ওয়াজকে ব্যবহার করতে হবে। ডিড হি ডাজ হিজ হোমওয়ার্ক। এটাও একটা ভুল বাক্য। কারেক্ট সেন্টেন্স হবে ডিড হি ডু হিজ হোমওয়ার্ক। ডিড হি ডু হিজ হোমওয়ার্ক। তিনি কি তার বাড়ির কাজ করেছেন। ডিড অতীত বোঝায়, তাই ডাজ নয় ডুকে ব্যবহার করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইংরেজি শেখার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শিখব কিভাবে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড ব্যবহার করতে হয়। এগুলো হলো এমন কিছু শব্দ যা আমাদের দৈনন্দিন জীবনের কথোপকথনে এবং বাক্য গঠনে অপরিহার্য। অনেক সময় এগুলোর সঠিক ব্যবহার না জানার কারণে আমরা ভুল করি। তাই আজ আমি আপনাদের সহজ ভাষায় এগুলোর নিয়ম এবং উদাহরণগুলো ব্যাখ্যা করব। ভিডিওটি ভালোভাবে দেখুন এবং শেষ পর্যন্ত দেখার পর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড এদের ব্যবহার। এই শব্দগুলো ইংরেজি ভাষায় বিভিন্ন সময়ে এবং ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়। এগুলোর ব্যবহার ইংরেজি গ্রামারের নিয়ম এবং বাক্যের অর্থের উপর নির্ভর করে। নিচে প্রতিটির ব্যাখ্যা এবং উদাহরণ দেওয়া হলো। ইজ, অ্যাম, আর এগুলোকে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয়। এগুলো বর্তমানকালের টু বি ভার্ব। ব্যবহার: অবস্থা, পরিচয়, স্থান বা চলমান অবস্থা বোঝাতে এদেরকে ব্যবহার করা হয়ে থাকে। ইজ। প্রথমে আমরা শিখব ইজের ব্যবহার। ইজকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর। হি ইজ এ ডক্টর। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি এর সাথে ইজকে ব্যবহার করা হলো। বিড়ালটি টেবিলের নিচে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এখানেও ক্যাট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ইজকে ব্যবহার করা হলো। এবার আমরা শিখব অ্যাম এর ব্যবহার। অ্যামকে ফার্স্ট পারসন আই এর সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি একজন ছাত্র। আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট। অ্যামকে শুধুমাত্র আই এর সাথেই ব্যবহার করা হয়। এটা আপনাকে মনে রাখতে হবে। আর একটা উদাহরণ দেখা যাক। আমি ক্লান্ত।
আই অ্যাম টায়ার্ড, আই অ্যাম টায়ার্ড। এবার আমরা শিখব আর এর ব্যবহার। আরকে ব্যবহার করা হয় তুমি, তোমরা, আমরা, তারা বা ইউ, উই, দে এবং প্লুরাল নাউনের সাথে। ফর এক্সাম্পল, তারা খুশি, দে আর হ্যাপি, দে আর হ্যাপি। তোমরা কোথায়, হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ। তাহলে আমরা দেখলাম আরকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টের সাথে। এখানে দে এবং ইউ হলো প্লুরাল সাবজেক্ট। এবার আমরা শিখব ওয়াজ ওয়্যারের ব্যবহার। ওয়াজ ওয়্যারকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। এগুলো অতীতকালের টু বি ভার্ব। প্রথমে আমরা শিখব ওয়াজের ব্যবহার। ওয়াজকে একবচন মানে আই, হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি গতকাল বাড়িতে ছিলাম, আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। এখানে আই এর সাথে ওয়াজকে ব্যবহার করা হলো, কিন্তু মনে রাখতে হবে এটা শুধুমাত্র পাস্ট টেন্সেই ব্যবহার করা হয়। সে স্কুলে ছিল, হি ওয়াজ অ্যাট স্কুল, হি ওয়াজ অ্যাট স্কুল। এটাও পাস্ট টেন্স এবং হি এর সাথে ওয়াজকে ব্যবহার করা হয়েছে। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। ওয়ারকে ব্যবহার করা হয় বহুবচন মানে উই, ইউ, দে বা প্লুরাল নাউনের সাথে। ফর এক্সাম্পল, আমরা তখন খুশি ছিলাম, উই ওয়ার হ্যাপি দেন, উই ওয়ার হ্যাপি দেন। তারা বাইরে ছিল, দে ওয়ার আউটসাইড, দে ওয়ার আউটসাইড। তাহলে আমি আপনাকে ওয়াজ এবং ওয়ারের ব্যবহার শেখাতে পেরেছি। এবার আমরা শিখব ডু ডাজের ব্যবহার। ডু ডাজকে ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্সে। এগুলো বর্তমানকালে হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। এদেরকে ব্যবহার করা হয় প্রশ্ন, নেতিবাচক বাক্য এবং জোরালো বাক্য তৈরিতে। ডুকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে বা বহুবচন নাউনের সাথে। যেমন, তুমি কি তোমার কাজ করো, ডু ইউ ডু ইউর ওয়ার্ক, ডু ইউ ডু ইউর ওয়ার্ক। তারা বই পড়ে, দে ডু রিড বুকস, দে ডু রিড বুকস। এখানে বাক্যে জোর দিতে ডুকে ব্যবহার করা হলো। তাহলে আমরা শিখলাম ডুকে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে বা বহুবচন নাউনের সাথে। এবার আমরা শিখব ডাজের ব্যবহার। ডাজকে ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে। ফর এক্সাম্পল, সে কি গান গায়, ডাজ হি সিং, ডাজ হি সিং। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা আমরা ডাজ দিয়ে শুরু করেছি। এটি ভালো কাজ করে, ইট ডাজ এ গুড জব, ইট ডাজ এ গুড জব। তাহলে আমরা শিখলাম ডাজকে ব্যবহার করা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বা হি, সি, ইট বা সিঙ্গুলার নাউনের সাথে। এটা আপনাকে মনে রাখতে হবে। এবার আমরা শিখব ডিডের ব্যবহার। ডিডকে ব্যবহার করা হয় পাস্ট টেন্সে। ডিড অতীতকালের হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। ডিডকে ব্যবহার করা হয় প্রশ্ন করতে, নেতিবাচক বাক্য তৈরিতে এবং অতীতে ঘটে যাওয়া কাজ বোঝাতে। ফর এক্সাম্পল, তুমি কি তোমার কাজ করেছিলে, ডিড ইউ ডু ইউর ওয়ার্ক, ডিড ইউ ডু ইউর ওয়ার্ক। এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে আমরা ডিডের সাহায্য নিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। আর একটা উদাহরণ দেখা যাক। সে আমাকে সাহায্য করেছিল, হি ডিড হেল্প মি, হি ডিড হেল্প মি। এটা পাস্ট টেন্স। এখানে আমরা ডিডকে ব্যবহার করে এটাকে পাস্ট টেন্স করেছি। আমি সিনেমাটি দেখিনি, আই ডিড নট ওয়াচ দ্য মুভি, আই ডিড নট ওয়াচ দ্য মুভি। এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে আমরা ডিড নটকে ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। তাহলে আমরা যা শিখলাম, ইজকে ব্যবহার করা হয় বর্তমানকালের একবচনের সাথে। যেমন, হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। অ্যামকে ব্যবহার করা হয় শুধুমাত্র আই এর সাথে। আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ টিচার। আরকে ব্যবহার করা হয় বহুবচন বা তুমির সাথে। যেমন, দে আর রেডি, দে আর রেডি। ওয়াজ, ওয়াজকে ব্যবহার করা হয় একবচন এবং অতীতকালে। ফর এক্সাম্পল, শি ওয়াজ টায়ার্ড, শি ওয়াজ টায়ার্ড। ওয়ারকে ব্যবহার করা হয় বহুবচনের সাথে এবং অতীতকালে। উই ওয়ার লেট, উই ওয়ার লেট। ডুকে বর্তমানকালে ব্যবহার করা হয় আই, উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। যেমন, ডু ইউ প্লে, ডু ইউ প্লে। ডাজ, ডাজকেও বর্তমানকালে ব্যবহার করা হয় হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে। ডাজ হি ওয়ার্ক, ডাজ হি ওয়ার্ক।
ডিড। ডিডকে অতীতকালে ব্যবহার করা হয় এবং সব ব্যক্তির সাথে ব্যবহার করা যায়, যেমন ডিড দে কাম, ডিড দে কাম। এগুলো শিখে প্রতিদিনের ব্যবহারে অভ্যেস করলে ইংরেজি ব্যাকরণে দক্ষ হওয়া সম্ভব। আজকের ভিডিওতে আমরা শিখলাম কিভাবে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড কে সঠিকভাবে ব্যবহার করতে হয়। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের শেখার কাজে অনেক সাহায্য করবে। এগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংরেজি বলার এবং লেখার দক্ষতা আরও উন্নত হবে। আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্টে জানাতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইংরেজি শেখায় এগিয়ে যান।